Hello everyone, welcome back to my channel. So সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি আর ভাবছি ছাদে কেন সানগ্লাস পরে আছি বিকজ আমি ফোনের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না, সেই জন্য এতটাই রোদ। তো রেডি ফেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ অবভিয়াসলি যে আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি। ছোট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, আই থিঙ্ক তোমরাও ভালো মজা পাবে। আর ওলা বুক করে দিয়েছি, ওলা আসলে আমরা সবাই বেরিয়ে পড়বো। তো অনেকদিন পর আবার যাচ্ছি, মানে বেশি দিন না, কয়েক মাস আগে হয়তো গেছিলাম, বাট ঠিক আছে চলো। এরপরে বাড়িতে এবার নানান পুজো টুজো দেওয়ার আছে, সেজন্য গঙ্গার জলটলও আনতে হবে। আর অনেকদিন দক্ষিণেশ্বরে যাই না, তো সব মিলিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, তোমরা সাথে থাকো দেখো। তো ওলা আমাদের চলে এসছে, তো এখন যাওয়া যাক। আর আজকে সত্যি লিটারেলি প্রচণ্ড রোদ আর গরম। তো যাই হোক, অন্যান্য দিন যাও বা দিনের বেলাটা একটু মেঘলা থাকে, আজকে কোনো চান্সই নেই। বাট ঠিক আছে চলো, জানি না আজকে খুবই মন টানছিল সেজন্য চলে গেলাম। আর লাকিলি কোনো ভিড় কোনো কিছুই আমরা ইয়ে করিনি আর কি, মানে অড টাইম দেখে এই জন্যই যাওয়া যাতে বেশি ভিড় না ফেস করতে হয়, বিকজ ছুটি ছাটার দিনে মানুষের ক্রেজ বেশি থাকে। পরে গিয়ে জানতে পারলাম আজকে ফল হারিনি কালী পুজো না কি সামথিং একটা চলছিল, তো তার জন্য আলাদা করে ফলের সব ডালি ফালিগুলো কিনেছিলাম। তো যাই হোক, বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভেতরে তো অ্যালাউ না ফোন। তো পুজো খুব ভালোভাবেই দেওয়া হয়েছে। তো চলো তারপরে তোমাদের সাথে একটু মন্দিরটাও শেয়ার করিয়ে দিচ্ছি। যারা হয়তো এখন আসতে পারছো না দক্ষিণেশ্বরে, আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা দর্শন করে নিতে পারছো। তো যাই হোক চলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওকে, সো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে আমরা নিজেরাও জানতাম না যে ফলও হারিনি অমাবস্যা আজকে, তো না জেনে আজকে চলে এসেছি। বাট ভিড় সে অর্থে ছিল না, খুব একটা টাইম ছিল না। বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তো সেটাই হচ্ছে প্রবলেম। বাট বেশিক্ষণ লাগেনি পুজো দিতে, ঠিকঠাক সময় পুজো হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো হয়েছে ইনফ্যাক্ট। আর খুব যে ভিড়, খুব লাইন আগের বারের মতো সেটা একদমই হয়নি। আর একদমই অজান্তে ভালো দিনেই এসেছি এবং এসে মন ভরে বাড়ি পুজো দিয়ে এসেছি, খুবই ভালো লাগলো। তো এখন দেখি মায়ের চন্দন কাঠফাট কিনতে আর খেতে, তারপর বাড়িতে কিছু খেতে ইচ্ছে করছে না, আর আমি কিছু খাবো না। মার ভাই যদি কিছু খায় তো খাবে, আমি জাস্ট দেখি যদি একটু লস্যি ফস্যি বা ঠান্ডা জাতীয় কিছু পাওয়া যায়, তো কোল্ড ড্রিঙ্কস বা কিছু, সেটা খাবো। বাড়িতে গিয়ে আরামসে ভাত ফাত খাবো, কারণ এত রোদ গরমে আর এখন কিছু খেতেও ইচ্ছা করছে না। তো তারপরে রানিং ওলাটাকে বুক করে বেরিয়ে যেতে হবে, আর পারছি না লিটারেলি, মানে প্রচণ্ড গরম। বাট একটা ভালো জিনিস হয়েছে কি, আজকে বেশি লাইন টাইন কিছু ছিল না, যেটা আগের দিন ফেস করেছি না সেটা আজকে ফেস করতে হয়নি। এই তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা যে ফুড কোর্টগুলো ছিল সেটা ভেঙে সুন্দর করে এরকম এসি ফেসি দিয়ে করা হয়েছে। সিরিয়াসলি গরমের জন্য সত্যি ভীষণ ভালো করেছে এই জায়গাটা, এটা বলতেই হয়, কারণ যে হারে গরমটা পড়েছে প্রচণ্ডই প্রবলেম হতো। তো যাই হোক, মোটামুটি খাবো না করে একটা আলুর পরোটা জাস্ট অর্ডার দেওয়া হয়েছিল, এটা থেকে আমরা তিনজনে শেয়ার করে খেয়ে নিয়েছি। কালো লিটারেলি আর ভালো লাগছিল না, বাট লস্যিটা কিন্তু খুব ভালো ছিল। আর ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেয়ে আমার ধরে প্রাণ ফিরে পাওয়ার মতো অবস্থা, সত্যি খুব ভালো লাগছিল লস্যিটা খাওয়ার পর। তো যাই হোক, ভাই একটা আলুর পরোটা অর্ডার করেছিল, তো ওখান থেকে আমরা তিনজনে ভাগ্য করে অল্প অল্প করে একটু খেয়ে নিয়েছি। তো আজকে বেশি বড় করব না ভিডিওটা, একদম ছোট্টর ওপর দিয়ে মিনি ব্লগটা তোমাদের জন্য বানালাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ওই একটাই যে স্পটটা নেওয়া হয়েছিল সেটাই আমরা সব শেয়ার করে খেয়ে নিয়েছি। আর লুচিটা লিটারেলি দারুণ লাগলো এই গরমের মধ্যে। তো যাই হোক, এখন ওলা চলে এসছে আর বাড়ি চলে যাব। ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে একদমই একটা পুচকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকদিন পরে আসলাম, সেটাই তোমাদের জাস্ট দেখালাম। তো চলো আজকের মতো এখানেই, টাটা। আর স্পেশালি এই ভিডিওগুলো দিদির জন্য বানানো, কারণ দিদি অত দূর থেকে সত্যি খুব মিস করে কলকাতাটাকে, তাই ওর জন্যই স্পেশালি আর বেশি করে বানানো। তাই যেখানেই যাই একটু কিছুটা করে ক্যাপচার করে রাখি। তো চলো আজকের মতো এখানেই, টাটা।